English set for WBP, SI men, constable and excise men and all competitive exam. Question number 1. Trespass means ট্রেসপাসের বাংলা মানে হচ্ছে অনধিকার প্রবেশ। তো আমাদের এখানে অপশানগুলো কি আছে? অপশান এ লিভ উইদাউট পারমিশন, অপশান বি লিভ উইথ পারমিশন, অপশান সি এন্টার উইদাউট পারমিশন, অপশান ডি এন্টার উইথ পারমিশন। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশান সি এন্টার উইথ পারমিশন। মানে কি বলছে যে অনুমতি ছাড়াই ভিতরে প্রবেশ করা। কোশ্চেন নাম্বার 2. দ্য অডিয়েন্স ড্যাশ রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস। কি বলছে যে দর্শকদের অনুরোধ করা হচ্ছে নিজ নিজ স্থানে বসার জন্য। তাহলে আমাদের অপশানগুলো কি? অপশান এ হচ্ছে হ্যাজ, অপশান বি ইজ, অপশান সি আর, অপশান ডি হি। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশান সি, দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস। এখানে আর হচ্ছে কারণ অডিয়েন্স বলতে আমাদের এখানে দর্শক বৃন্দদের বোঝানো হয়েছে। একজন দর্শক বৃন্দ মিন্স দর্শক কিন্তু একজন না, একজন দর্শককে কিন্তু এখানে বোঝানো হয়নি। দর্শক বলতে এখানে অনেকজন মানুষকে বোঝানো হয়েছে দর্শক বৃন্দ, তাই এখানে আর হলো যেহেতু প্লুরাল, তাই দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস। দর্শকদের অনুরোধ করা হচ্ছে তাদের নিজ নিজ স্থানে বসার জন্য। কোয়েশ্চেন নাম্বার 3. ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ডিনোটিং কালেকশন। কি বলছে এখানে কালেকটিভ নাউন কি? দ্য ড্যাশ অফ ট্রাস্টিজ। অপশান এ হচ্ছে প্যানেল, অপশান বি গ্রুপ, অপশান সি বেঞ্চ, অপশান ডি বোর্ড। তাহলে এখানে আনসার হচ্ছে অপশান ডি, দ্য বোর্ড অফ ট্রাস্টিজ। Question number 4. Fill in the blank with simple past tense from the verb given form of the verb given in the bracket. কি বলছে যে এখানে যে শূন্যস্থানটা আমাদের পূরণ করতে হবে ওটা সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। তাই কি বলছে? ইউ ড্যাশ নট সি, ব্র্যাকেটে কি দিয়েছে? নট সি মি ইয়েস্টারডে। তাহলে অপশান এ হচ্ছে ডিড নট সি, অপশান বি ডিড নট স, অপশান সি ডিড নট সিন, অপশান ডি কুড নট শ। তাহলে আমাদের এখানে যে পাস্ট টেন্স করতে বলেছে নেগেটিভে, তাই আমাদের অপশান হচ্ছে আনসার হচ্ছে অপশান এ ডিড নট সি। আমরা এখানে যেহেতু সিটাকে শ করলাম না, পাস্ট টেন্স করতে বলেছে, তো সিটাকে শ করলাম না কারণ আমরা প্রথমেই পাস্ট টেন্স করে নিয়েছি, ডিডটাকে আমরা পাস্ট টেন্স করে নিয়েছি, তাই একটা পাস্ট টেন্স হলে দ্বিতীয়টা পাস্ট টেন্স হবে না, দ্বিতীয়টা প্রেজেন্টেই থাকবে, তাই সি এর পরিবর্তন হয়নি, সিটা শ হবে না। তাই আনসার ইউ ডিড নট সি মি ইয়েস্টারডে। কোয়েশ্চেন নাম্বার 5. দ্য প্লেস হোয়ার ব্রিক্স আর বেকড ইজ কল্ড। মানে কি? যে যেখানে ইটগুলোকে শেখা হয় তা সেই জায়গাটাকে কি বলে? অপশান এ কি? এ সেমিটারি, অপশান বি এ কিন, অপশান সি এ মিন্ট, অপশান ডি এ ফাউন্ড্রি। তাহলে সিমিটারি মানে কি বলছে? সিমিটারি মানে কবরস্থান, আর কিন মানে ইটভাটা, মিন্ট মানে টাকশালা, আর ফাউন্ড্রি মানে ঢালাই কারখানা। তাহলে আমাদের আনসার হচ্ছে বি ইটভাটা, কারণ যে স্থানে ইটগুলোকে শাখা হয় সেটাকে বলা হয় ইটভাটা। দ্য প্লেস হোয়ার ব্রিক্স আর বেকড ইজ কল্ড আ কিন। Question number 6. Find out the correctly spelled word form. এখানে বলেছে যে এখানে অ্যারোবিক্সের 4টে স্পেলিং দেওয়া আছে, এখানে যেটা সঠিক সেটা আমাদেরকে বেছে নিতে হবে। তাহলে অপশান এতে কি আছে? এ আর ও বি আই সি অ্যারোবিক্স, অপশান বি এ ই আর ও বি আই সি এস অ্যারোবিক্স, অপশান সি এ ডবল আর ও পি আই সি এস, অপশান ডি এ ই ডবল আর ও পি আই সি এস। তাহলে আনসার হচ্ছে অপশান বি এ ই আর ও পি আই সি এস, অ্যারোবিক্স মানে হচ্ছে বায়ুজীবী। কোয়েশ্চেন নাম্বার 7. ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজ দ্য কারেক্ট ওয়ান।
এখানে আমাদের কারেকশান এরার করতে বলেছে। তো কারেকশান এরার অপশন এ হচ্ছে, এখানে আমাদের সেন্টেন্সগুলোর মধ্যে কিছু একটা 4টে সেন্টেন্স দেওয়া আছে, তার মধ্যে যেটা আমাদের সঠিক সেটা আমাদেরকে বেছে নিতে হবে। তো ইচ গার্ল অ্যান্ড ইচ বয় হ্যাভ ড্রেসড ইন আ নিউ ড্রেস। অপশন বি, ইচ গার্ল অ্যান্ড ইচ বয় ওয়্যার ড্রেসড ইন আ নিউ ড্রেস। অপশন সি, each girl and each boy is dressed in a new dress. Option D, is each girl and each boy is dressed in a new dress. তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন ডি। কারণ কি বলছে, ইচ গার্ল অ্যান্ড ইচ বয়, পার্টিকুলারলি মানে প্রত্যেককে বোঝানো হচ্ছে। একটা ছেলে ইচ, প্রত্যেক একটা ছেলে ইচ গার্ল অ্যান্ড ইচ বয় ইজ ড্রেসড ইন আ নিউ ড্রেস, মানে যেহেতু একটা সিঙ্গুলার বোঝাচ্ছে তাই এখানে ইজ হলো, ইজ ড্রেসড ইন আ নিউ ড্রেস। কোয়েশ্চেন নাম্বার 8, চেঞ্জ দ্য ভয়েস। আলেকজান্ডার ফ্লেমিং ডিসকভার্ড পেনিসিলিন। এটা আমাদের আছে কিসে, পাস্ট ইনডিফিনাইটে। তাহলে পাস্ট ইনডিফিনাইটে আমাদের ভয়েস চেঞ্জের যে রুলসটা সেটা হচ্ছে কি, যে প্রথমে অবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়্যার, তারপর ভিত্রি, তারপর বাই, তারপর সাবজেক্ট। তাহলে আমাদের এখানে অপশন এ কি দেওয়া আছে, পেনিসিলিন হ্যাড বিন ডিসকভার্ড আলেকজান্ডার ফ্লেমিং। অপশন বি, পেনিসিলিন ওয়াজ ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং। অপশন সি, পেনিসিলিন হ্যাড বিন ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং। তো আমাদের আনসার হচ্ছে পেনিসিলিন ওয়াজ ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং। প্রথমে অবজেক্ট চলে গেল পেনিসিলিন, তারপর ওয়াজ, যেহেতু পেনিসিলিন কোনো প্লুরাল নয় সিঙ্গুলার তাই সেখানে বসলো ওয়াজ, তাই ডিসকভার্ড, ভিত্রি, ডিসকভার ভার্বের ভিত্রি ডিসকভার্ড, ওটা যেটা ছিল সেটাই বসে গেল, তারপর বাই, তারপর আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে সাবজেক্ট, তাহলে অবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভিত্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে পেনিসিলিন ওয়াজ ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং। Question number 9, every nation of the world has been continuously trying to bring about a new social system by eradicating dash from its soil. কি বলছে, যে প্রত্যেক দেশ নতুন সমাজ ব্যবস্থা আনার চেষ্টা করছে, তাই তারা কি মুছে ফেলতে চাইছে। অপশন এ বলছে পুয়ার, গরিব। অপশান বি হচ্ছে ইম্পোভারিশ, অপশান সি পভার্টি, অপশান ডি পুয়ারলি। তো কি মুছে ফেলতে চাইছে, দারিদ্রতাটাকে মুছে ফেলতে চাইছে। যেহেতু প্রত্যেক দেশ নতুন সমাজ ব্যবস্থা আনার চেষ্টা করছে তাই তারা পভার্টি, দারিদ্রতাটাকে মুছে ফেলতে চাইছে, তাই আনসার হচ্ছে পভার্টি। এভরি নেশন অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন কন্টিনিউয়াসলি ট্রাইং to bring about a new social system by eradicating poverty from its soil. Question number 10, choose the correct prefix from the alternatives given below. Dash revocable. কি বলছে, এখানে আমাদেরকে প্রেফিক্স বসাতে হবে। তো অপশন এ ইল, অপশন বি ইর, অপশন সি ইন, অপশন ডি ইম। আমাদের আনসার হচ্ছে অপশন বি ইররেভোকেবল। ইররেভোকেবল মানে হচ্ছে অনর, সহজে সরতে চায় না। রেভোকেবল মানে যা সহজেই সরে যায়, আর ইররেভোকেবল মানে হচ্ছে যা সহজে সরতে চায় না, অনর। কোয়েশ্চেন নাম্বার 11, এ ডকুমেন্ট রিটেন বাই হ্যান্ড ইজ, মানে একটি হাতে লেখা ডকুমেন্টকে, মানে যে ডকুমেন্টটা হাতে লেখা সেটাকে কি বলে। অপশন এ অ্যান আর্টিকেল, অপশন বি এ বুক, অপশন সি এ ম্যাগাজিন, অপশন ডি এ ম্যানুস্ক্রিপ্ট। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন ডি এ ম্যানুস্ক্রিপ্ট। পাণ্ডুলিপি বলা হয়, হাতে লেখা ডকুমেন্টকে বলা হয় পাণ্ডুলিপি। তাহলে এ ডকুমেন্ট রিটেন বাই হ্যান্ড ইজ এ ম্যানুস্ক্রিপ্ট। কোয়েশ্চেন নাম্বার 12, ইট অল হ্যাপেন্ড সাডেনলি, দ্য অপোজিট অফ সাডেনলি ইজ। সাডেনলির অপোজিট ওয়ার্ড বের করতে হবে। তো অপশন এ কি বলেছে, অ্যাব্রাপ্টলি, অপশন বি কোয়াইটলি, অপশন সি মোমেন্টারিলি, অপশন ডি গ্র্যাজুয়ালি। তাহলে অ্যাব্রাপ্টলি মানে হচ্ছে হঠাৎ,
কোয়াইটলি মানে শান্তভাবে, মনুমেন্টারিলি মানে হচ্ছে মুহূর্তের মধ্যে, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। তাহলে আমাদের সাডেনলি মানে যেহেতু হঠাৎ, তার অপোজিট ওয়ার্ড হচ্ছে ধীরে ধীরে, অপশন ডি গ্র্যাজুয়ালি। দ্য অপোজিট অফ সাডেনলি ইজ গ্র্যাজুয়ালি। Question number 13. Choose the antonym of the quoted word. She can't attend office as she is unwell. সে অফিসে জয়েন করতে পারেনি বা উপস্থিত হতে পারেনি কারণ সে অসুস্থ। তাহলে অপশন এ হচ্ছে কি যে ইনডিসপোজড, অপটু। তাহলে আমাদের এখানে আনওয়েলের অপোজিট ওয়ার্ডটা বের করতে হবে। তাহলে ইনডিসপোজড অপশন এ, অপশন বি হচ্ছে আনহেলদি, অপশন সি ফিট, অপশন ডি হচ্ছে এ অ্যালাইং। তো ইনডিসপোজড মানে হচ্ছে অপটু, আনহেলদি মানে অসুস্থ, অ্যালাইং মানেও অসুস্থ, আর ফিট, ফিট মানে তৈরি বা একদম ঠিকঠাক। তা আমাদের তাহলে আনওয়েলের অ্যান্টোনিম হচ্ছে ফিট। অপশন সি হচ্ছে আনসার, ফিট। Question number 14. The headmaster with all the teachers of his school dash arrived. মানে কি বলছে যে হেডমাস্টার অন্যান্য শিক্ষকদের সাথে স্কুলে পৌঁছে গেছিলো, অন্যান্য শিক্ষক মহোদয় মানে আরও সব টিচার্সদের সাথে স্কুলে পৌঁছেছিল। তো এখানে অপশান হচ্ছে ড্যাশ, মানে আমাদের এখানে কি বসবে? অপশান এ হ্যাজ, অপশান বি হ্যাভ, অপশান সি ওয়াজ, অপশান ডি হচ্ছে ক্যান। তো আমাদের আনসার হবে হ্যাজ, কারণ আমরা হেডমাস্টারটাকে নিয়ে কাজ করব। উইথ অল টিচার্স এটা আমরা নিব না। দ্য হেডমাস্টার, হেডমাস্টারের পরে সবসময় হ্যাজ বসবে, কখনো হ্যাভ বসবে না। দ্য হেডমাস্টার হ্যাজ অ্যারাইভড, তাহলে আনসার হচ্ছে দ্য হেডমাস্টার উইথ অল দ্য টিচার্স অফ হিজ স্কুল হ্যাজ অ্যারাইভড। কোয়েশ্চেন নাম্বার 15. দ্য অপোজিট অফ বেলিগারেন্ট উড বি। বেলিগারেন্টের অপোজিট ওয়ার্ড বের করতে হবে। বেলিগারেন্টের অপোজিট ওয়ার্ড কি? যুদ্ধরত। তাহলে এ পিসফুল, বি জেনারাস, সি ম্যাগনানিমাস, ডি কামলি। তাহলে পিসফুল মানে শান্তিপূর্ণ, জেনারাস মানে উদার, ম্যাগনানিমাস মানে মহৎ, কামলি মানে শান্তভাবে। তাহলে আমাদের বেলিগারেন্টের অপোজিট ওয়ার্ড হচ্ছে পিসফুল, শান্তিপূর্ণ। অপশন কোয়েশ্চেন 16. চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন অর আর্টিকেল। This is dash unique chance for students to get a training in computer application. কি বলছে যে এটা একটা অতুলনীয় সুযোগ স্টুডেন্টদের জন্য কম্পিউটার ট্রেনিংটা করার জন্য, মানে কম্পিউটার ট্রেনিংটা করার জন্য স্টুডেন্টদের কাছে এটা একটা অতুলনীয় সুযোগ। তাহলে অপশন এ দি, অপশন বি ফর্ম, অপশন সি অ্যান, অপশন ডি এ। তাহলে ইউনিকের আগে এ বসে, তাহলে আর্টিকেল আমাদের এ বসবে। দিস ইজ এ ইউনিক, ই এর মতো উচ্চারণ, ইউ এখানে, তাই এখানে এ বসবে, এ ইউনিক, অ্যান বসবে না, এখানে হবে এ ইউনিক। দিস ইজ এ ইউনিক চান্স ফর স্টুডেন্টস টু গেট আ ট্রেনিং ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। কোয়েশ্চেন নাম্বার 17. আর ইউ অল রাইট? আই আস্কড মাই চিলড্রেন। এটা ন্যারেশন চেঞ্জ। অপশান এ কি? আই আস্কড মাই চিলড্রেন আর দে অল রাইট। অপশান বি আই আস্কড মাই চিলড্রেন ইফ দে ওয়্যার অল রাইট। অপশান সি আই আস্কড মাই চিলড্রেন আর ইউ অল রাইট। তাহলে আনসার হচ্ছে অপশান বি, আই আস্কড মাই চিলড্রেন ইফ দে ওয়্যার অল রাইট। কোয়েশ্চেন নাম্বার 18. He and I am well. Correct the error from the following alternatives. কি বলছে এখানে? এই কারেকশন এরর করতে বলেছে এই সেন্টেন্সটার মধ্যে, যে কিছু একটা ভুল আছে, সেটা কোনটা? তো কি হবে? অপশন এ ইজ, অপশন বি আর, অপশন সি ওয়াজ, অপশন ডি অ্যাম। তাহলে আমাদের এখানে হি অ্যান্ড আই, অ্যামটা কেটে অ্যামের জায়গায় আর হবে, কারণ হি অ্যান্ড আই দুজন বোঝাচ্ছে, তাই দুজনের ক্ষেত্রে অ্যাম হবে না, আর হবে, যেহেতু প্লুরাল হয়ে যাচ্ছে তাই এখানে আর হবে, অ্যাম কেটে আর হবে। হি অ্যান্ড আই আর ওয়েল। কোয়েশ্চেন নাম্বার 19. ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ অ্যাপ্লুড।
অ্যাপ্লুড ফর্ম, এ হচ্ছে অ্যাডমায়ার, বি অ্যাপ্লাই, অপশান সি অ্যাপিল, ডি অফুল। তাহলে অ্যাপ্লুড মানে আমাদের কি? অ্যাপ্লুড মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাপ্লাই মানে প্রয়োগ করা, অ্যাপিয়ার মানে অ্যাপিল মানে আবেদন করা, অফুল মানে আতঙ্ক। তাহলে আমাদের আনসার কি হবে? অ্যাডমায়ার, প্রশংসা করা। তাহলে অ্যাপ্লুডের সিনোনিম হচ্ছে অ্যাডমায়ার। কোয়েশ্চেন নাম্বার 20, আওয়ার চেয়ারম্যান স্পিক্স ইংলিশ ড্যাশ ওয়েল। আমাদের চেয়ারম্যান ইংলিশ বলে মানে কেমন ভালোভাবে? এ বিসাইডস, বি হার্ডলি, ডি এনাফ, সি কোয়াইট। মানে নম্রভাবে আমাদের চেয়ারম্যান ইংলিশ বলে খুব মানে মানে নম্রভাবে, মানে বেশ ভালো, কোয়াইট বা ভদ্রভাবে। 21, turn into a negative sentence, all must submit to death, select the correct response. Option A কি everyone cannot escape death, option B no one can escape death, option C no one fails to die. All must submit to death মানে কি হচ্ছে? মানে আমাদের প্রত্যেককেই কিন্তু মানে কি বলবো, আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে বা মৃত্যুর কাছে আমাদেরকে সারেন্ডার হতে হবে, এটাই বোঝাতে চেয়েছে। তো এটাকে নেগেটিভে করতে গেলে কি করতে হবে? যে আনসার হবে আমাদের বি, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। আমরা কেউই মৃত্যুর থেকে পালাতে পারবো না, সবাইকেই আমাদেরকে তার কাছে যেতে হবে। তো আমাদের আনসার হচ্ছে অপশন বি, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। কেউই মৃত্যুর থেকে পালাতে পারবো না। তো আমাদের এখানে নেগেটিভ এমনভাবেই করতে হবে যেন মানেটা আমাদের একই থাকে, আমরা পুরোপুরি চেঞ্জ করে দিতে পারবো না। আমাদের মানে এখানে বলেছি কি আমাদের সবাইকে একদিন মৃত্যুর কাছে যেতে হবে। তো আমরা এটা করতে পারবো না যে আমরা কেউই মৃত্যুর কাছে যাব না বা আমাদেরকে মৃত্যুর কাছে যেতে হবে না। আমাদেরকে এইভাবে নেগেটিভটা করতে হবে যে নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, মানে আমরা কেউই মৃত্যুর থেকে পালানোটা কি দাঁড়াচ্ছে? যে হ্যাঁ, আমাদেরকে একদিন না একদিন মৃত্যুর কাছে ধরা দিতেই হবে। কোয়েশ্চেন নাম্বার 22, দ্য অপোজিট অফ ন্যাচারাল ইজ। ন্যাচারাল মানে কি? প্রাকৃতিক। তাহলে অপশন এ হচ্ছে আর্টিফিশিয়াল, অপশন বি নর্মাল, অপশন সি কেমিক্যাল, অপশন ডি জেনারেল। আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম, নর্মাল মানে সাধারণ, কেমিক্যাল মানে রাসায়নিক, জেনারেল মানেও সাধারণ। তাহলে আমাদের আনসার হচ্ছে আর্টিফিশিয়াল। তাহলে ন্যাচারালের অপোজিট ওয়ার্ড হচ্ছে আর্টিফিশিয়াল, কৃত্রিম। কোয়েশ্চেন নাম্বার 23, দ্য সিনোনিম অফ অ্যাডিকুয়েট ইজ। অ্যাডিকুয়েট মানে কি? পর্যাপ্ত। তাহলে পর্যাপ্তের সিনোনিম বের করতে হবে। কি যে অপশান এতে কি দিয়েছে? সাফিসিয়েন্ট, অপশান বি স্কোয়ার, অপশান সি কংক্রিট, অপশান ডি হার্ড। তাহলে সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, স্কোয়ার মানে বর্গক্ষেত্র সমান, কংক্রিট মানে মূর্ত, আর হার্ড মানে হচ্ছে শক্ত। তাহলে আমাদের অ্যাডিকুয়েটের সিনোনিম কি হবে? সাফিসিয়েন্ট। অ্যাডিকুয়েট মানেও পর্যাপ্ত, সাফিসিয়েন্ট মানেও পর্যাপ্ত। কোয়েশ্চেন নাম্বার 24, পিক আউট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়াম, বেড অফ রোজেস। বলছে যে নিচের থেকে যেটা কারেক্ট ইডিয়াম সেটা আমাদের বেছে নিতে হবে। বেড অফ রোজেসের ইডিয়াম বের করতে হবে। তো অপশন এ কি বলেছে? এ নিউলি লেড গার্ডেন অফ রোজেস। বেড অফ রোজেস মানে কি? গোলাপের বিছানা। এ নিউলি লেড গার্ডেন অফ রোজেস। বি বিউটিফুল অবজেক্টস, সি ভেরি কালারফুল, ডি অ্যান ইজি অ্যান্ড কমফোর্টেবল সিচুয়েশন। এই নিউলি লেড গার্ডেন অফ রোজেস মানে কি? মানে একটা নতুন গোলাপের বাগান। অপশান বি বিউটিফুল অবজেক্টস। বিউটিফুল অবজেক্টস মানে হচ্ছে মানে সুন্দর একটা জিনিস। আর ভেরি কালারফুল মানে খুবই রংচঙে, খুব কালারফুল। ডি অ্যান ইজি অ্যান্ড কমফোর্টেবল সিচুয়েশন মানে একটা সহজ এবং আরামদায়ক মুহূর্ত। তাহলে আমাদের বেড অফ রোজেস এটার আনসার হচ্ছে অপশন ডি। সঠিক ইডিয়াম হচ্ছে অপশন ডি, অ্যান ইজি অ্যান্ড কমফোর্টেবল সিচুয়েশন মানে একটা সহজ এবং আরামদায়ক সিচুয়েশান। তাহলে বেড অফ রোজেস মানে আমাদের কি? গোলাপের বিছানা। তো গোলাপের বিছানা তো মানে ভালো জিনিস, একটা আরামপ্রিয়। যদি আমাদেরকে কেউ গোলাপের বিছানাতে শুয়ে মানে ঘুমাতে দেয় তো সেটা তো আমাদের আরামপ্রিয়। তো অ্যান ইজি অ্যান্ড কমফোর্টেবল সিচুয়েশান। তো সঠিক ইডিয়ামস হচ্ছে অপশন ডি, অ্যান ইজি অ্যান্ড কমফোর্টেবল সিচুয়েশান। কোয়েশ্চেন নাম্বার 25,
choose the correct choose the word from the alternatives to express the meaning of the given word audacity কি বলছে অডাসিটির আরেকটা মিনিং বের করতে হবে মানে একই মিনিং সিনোনিম টাইপস তো অপশন এ কি বলছে স্ট্রেংথ অপশন বি বোল্ডনেস অপশন সি সলিডিটি অপশন ডি কারেজ তাহলে স্ট্রেংথ মানে কি হচ্ছে আমাদের শক্তি বোল্ডনেস স্পর্ধা বা সাহস সলিডিটি মানে ঘনত্ব কারেজ মানে উৎসাহ বা সাহস তাহলে অডাসিটির অল্টারনেটিভ ওয়ার্ডস হচ্ছে বোল্ডনেস অডাসিটি মানে স্পর্ধা দেখানো বোল্ডনেস মানে স্পর্ধা বা খুব সাহসী তাহলে আমাদের 25 এর আনসার অপশন বি বোল্ডনেস